থেকে আমরা আপনাদেরকে একদম নিয়ে যাব জন্তাপুর রানীর যে পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত। খুবই চমৎকার একটি জায়গা। জায়গার নাম কি তা? হরিপুর। আচ্ছা আচ্ছা, এই জায়গা হচ্ছে হরিপুর। আপনারা দেখছেন হরিপুরের একটা সুনাম আছে। এই হরিপুরের অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো আমরা ছোট্ট করে এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সামনের দিকে। আপনারা অবশ্যই দেখবেন আজকের এই এলাকার দৃশ্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই পানি যখন ছিল, পানির অবস্থা, আশপাশের অবস্থা, তখন আমরা দেখিয়েছিলাম। এরপরে আরেকদিন হরিপুরের হোটেল নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানে পাখি দিয়ে খাবার দেয়া হয়, বিভিন্ন ধরনের পাখি। যদিও পাখি ধরাটা আইনত অপরাধ, কিন্তু তারপরেও কিন্তু এখানে অনেক হোটেলে পাখি চলে। আর এই পাখি খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। তো দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাওর অঞ্চল দিয়ে জাফলংয়ের যে রোডটা আছে, সেই রোডটি আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন কি পরিমাণ পানি ছিল বন্যার সময়, প্রচুর পানি, রাস্তাঘাট একদম ডুবে গিয়েছিল, আর এখন শুকিয়ে যাচ্ছে। বাংলাদেশের 6টি ঋতুর দেশ, ঋতু পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের পরিবেশটাও পাল্টে যায়। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে বিশেষ করে প্রবাসীর ভাই বোনেরা যারা আছেন, তাদের অনেক ভালো লাগে বা লাগবে, এটা আমি বিশ্বাস করি। তো আপনাদের ভালো লাগে বিধায় কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য করি। আপনারা যারা আছেন ধীরে ধীরে লাইভে চলে আসেন এবং উপভোগ করেন আমাদের আজকের সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর একটি ভিডিও। হাওর অঞ্চল দিয়ে জাফলং যাবেন, সেই রাস্তার অবস্থা এবং রাস্তার আশপাশের অবস্থা। শুকনো মৌসুম আসছে, শুকনো মৌসুমে এই এলাকার অবস্থা পরিস্থিতি কী বা কেমন হয়, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা দেখেন খুবই সুন্দর এলাকা মনে হয়, আর একদম বাস্তব অক্সিজেনগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। রাস্তা থেকে ক্ষেতের জায়গা প্রচুর, আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। খুবই চমৎকার এই মুহূর্তের দৃশ্যটা, রাস্তার খুবই সুন্দর পরিবেশ। প্রবাসী থেকে দেখে বাংলাদেশের এই সুন্দর পরিবেশকে আপনি মিস করছেন, তাই আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য, এবং দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যারা আছেন যেখানে, আপনারা দেখবেন এবং আপনাদের ভালো লাগবে, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে একটি মাছের কামার করা হয়েছে, এবং মাছের কামার করে এই জায়গাটাকে সৌন্দর্য করে দেওয়া হয়েছে। খুবই সুন্দর পরিবেশে এই পুকুরগুলো করা হয়েছে, এবং সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, ছোট ছোট গাছ। খুবই চমৎকার পরিবেশে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখছেন পুরো এলাকাটাকে কিন্তু একটা পার্কের মতো মনে হচ্ছে। এই ছোট ছোট গাছ লাগানো হয়েছে। আপনারা দেখেন তাদের রাস্তার দুই পাশ, এবং পুরো একটা বাউন্ডারি করা আছে, তাদের নির্ধারিত জায়গা। তাছাড়া উল্টো পাশে যে ধান ক্ষেত হচ্ছে, এই ক্ষেতে কিন্তু একটি ফসল হয়, আগুন মাসের যে ধান ক্ষেত, পানি কমার পরে এই যে ধান ক্ষেত হচ্ছে, এবং অনেকেই ক্ষেত করবে। এই যে ধান ক্ষেতের জন্য প্রস্তুতি করছেন মাঠ, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সামনের দিকে আমরা যাচ্ছি, জাফলং যাবেন। জাফলং হচ্ছে প্রকৃতির রাজকন্যা জাফলং। একসময় সিলেটের জাফলংয়ের সুনাম ছিল প্রচুর, কারণ সিলেটের মধ্যে জাফলং এবং মাধবকুণ্ড এই দুটোই পর্যটন স্পট ছিল। এরপরে ধীরে ধীরে সিলেটে আরও অনেক স্পট বের হয়েছে, যেটা টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, সাতকের বাসতলা, এই ধরনের অনেক পর্যটন স্পট বের হয়েছে। আপনারা হয়তো জানেন যে এদিকে জৈন্তাপুরের জাফলংয়ে যাওয়ার পথে রয়েছে লালাখাল, এবং গোয়েনঘাটে রয়েছে আপনারা জানেন যে রাতারগুল এবং সাদা পাথর। বেশ স্পট রয়েছে সিলেটের, বিভিন্ন পর্যটন স্পট হিসাবে ব্যবহৃত হচ্ছে সিলেটের চায়ের বাগানের বিভিন্ন জায়গা। তো এখন কিন্তু সব জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে যায়। একসময় কিন্তু এই জাফলং নিয়েই কিন্তু মানুষের স্বপ্ন ছিল। আর সিলেটের বিভিন্ন জেলা থেকে আসতেন মানুষ, এবং শাহজালাল সাফরান জিয়ারত করে জাফলং চলে যেতেন। এই জাফলং হচ্ছে বাংলাদেশের উত্তর
উত্তরের একটা শেষ সীমানা, যেটা উত্তর পূর্ব শেষ সীমানা, সেই সীমানাটি কিন্তু জাফলংয়ে রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। এবং জাফলংয়ের যে রাস্তা আছে, খুবই চমৎকার সুন্দর একটি রাস্তা। এই যে দেখেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর রাস্তা, এবং পানি কমার সাথে সাথে এখানকার পরিবেশ খুবই চমৎকার হয়ে গেছে। আপনারা দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দরভাবে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। যারা আসছেন নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। তো দর্শক, জানিয়ে রাখি, আমরা জাফলং যাব। জাফলংয়ের বর্তমান অবস্থা আমরা আপনাদের কাছে আজকে তুলে দেবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আপনারা যারা আসছেন, পরবর্তী আসবেন। জাফলংয়ের মূল 0 পয়েন্ট এবং ইন্ডিয়ার শিলং এলাকার দৃশ্য আপনারা দেখতে পারবেন আমাদের সাথে থেকে। এই যে গ্রামের রাস্তার পাশে নদী নালা, খালবিল, এগুলো ধীরে ধীরে শুকিয়ে গেছে, এবং এখানে যদিও প্রচুর পানি থাকতো, কিন্তু এখন দেখেন ভিন্না, পানির নিচেও থেকেও ভিন্না বের হয়েছে, ভিন্না গাছ। এই যে দেখেন ছোট ছোট রাস্তা, গাছ, এবং চতুর্দিকে তাকালে অনেক চমৎকার মনে হয়। অনেকেই অনেক খামার করার চিন্তা ভাবনা করছেন, এদিকে বাড়ি করার চিন্তা ভাবনা করছেন। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটি তৈরি করছি। আপনারা যারা আছেন আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভটি। এই দেখেন ইন্ডিয়ার টিল্লা দেখা যাচ্ছে সামনের দিকে, একদম ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিয়ার যে টিল্লাটা আছে সেটা দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, যারা আছেন আপনারা আসেন, এবং এখানে নুসরাত জাহান আসছেন অসংখ্য। এই দিকে যাইও, কোন সাইড বাল্লা কোন সাইড বাদ দিকে যাই। যাই না, বান না যাও, কয় বান, কয় বড়া বান, কয় বান, বান না কইলাম তো, বান হইলে। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে কিছু ধান পাকা ধরেছে, ধান কাটা চলতেছে, দেখেন খুবই চমৎকার লাগছে না? এই যে শুকনা মৌসুম,
যেটাকে আমরা বলি যে আগের মাস আসলেই ধান কাটা হয় এবং মাঠ একদম শুকনা হয়ে যায়। আল্লাহ তাআলার কি নিয়ামত! দেখেন গাড়িটা কী দিকে আসতেছে, দেখছেন? তা আল্লাহ তাআলার কি নিয়ামত! এই যে পানিগুলো একদম শুকিয়ে যায়। এত পানি কই যে যায় একমাত্র আল্লাহই জানেন। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছে। এত পানি এখানে ছিল, এই যে এই জায়গাটা ভর্তি হয়ে এই রোডের উপরেও পানি আসতো, বুঝছেন? পানিটা এই রোডের উপরেও চলে আসতো, কিন্তু কই পানি এখন আছে? এক ফোঁটা পানিও নেই, দেখছেন? কিন্তু এত পানি, আপনার চিন্তা করেন কি পরিমাণ পানি ছিল। নুসরাত জাহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আছি জাফলংয়ের রোডে, সিলেট জৈন্তাপুর উপজেলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে জাফলং রোডটি অনেক ভালো, তবে ইদানিং দেখছি যে মাঝে মধ্যে অনেক গর্ত হয়ে যাচ্ছে। এটা সাথে সাথে যদি এটা কাজ করা হয় তাহলে হয়তো বা এই গর্তটা বড় হবে না, কারণ দীর্ঘদিন ভাঙা চিলের উপরে কাজ হয়েছে, এখন অনেক গর্ত দেখা দিয়েছে। তো আপনারা দেখেন আপনাদের গ্রামের দৃশ্যগুলো, প্রবাসী যারা আছেন আপনারা আপনাদের এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামের একদম ভিতর দিয়ে রাস্তা, হাওরের ভিতর দিয়ে রাস্তা, সুন্দর পরিবেশের রাস্তা, সব মিলিয়ে যারা আছেন তাদের ভালো লাগবে, যারা আসবেন তাদেরও ভালো লাগবে। আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, রাস্তাঘাট, হাটঘাট, মাঠ সব কিছুই কিন্তু এভাবে তুলে দিই। তো সেটি আপনারা দেখছেন। এই যে দেখেন জাফলং রোডের পরিবেশ, গ্রামের হাটঘাট, মাঠ, গ্রামের পাকা ধান। প্রাইভেট টেক লিমিটেড, এখানে একটা কোম্পানি আছে। আমরা সামনের দিকে যাচ্ছি, রাস্তা কিছুটা খারাপ হয়ে যাচ্ছে। দায়িত্বশীল যারা আছেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আগেভাগে রাস্তাটা একটু কাজ করলে বড় ক্ষতি হবে না। তাই আমরা আশা করব আপনার রাস্তাটা যতটুকু ভাঙা আছে, হরিপুরের পরে রাস্তাটা ভাঙা, হরিপুর পার হওয়ার পরে এই রাস্তার অবস্থা কিছুটা খারাপ দেখা দিয়েছে, গর্ত দেখা দিচ্ছে। এই গর্তগুলো যদি কাজ করা হয় এখনই তাহলে রাস্তার বড় ধরনের সমস্যা হবে না। তাই যারা আছেন একটু সাথে থাকেন এবং উপভোগ করেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখেন, ভিডিওটি দেখে সবাইকে দেখার সুযোগ করে দেন। দীর্ঘদিন আগে প্রবাসে যাওয়ার আগে আমার ভাই বোনেরা অনেকেই কিন্তু জাফলং গিয়েছিলেন, এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, এই রাস্তার অবস্থা দেখেছিলেন, এই এলাকার পরিবেশ দেখেছিলেন। হয়তো বা প্রবাসে থাকার সুবাদে এই এলাকার দৃশ্যগুলো বা জাফলংয়ের স্মৃতিগুলো আপনার মনে নেই, কিন্তু আজকে দেখবেন আমরা জাফলংয়ে যাচ্ছি, জাফলংয়ের স্মৃতিগুলো আপনাদের কাছে তুলে দেব এবং এই এলাকার পরিবেশ আপনাদের কাছে তুলে দেব। এদিকে আপনারা দেখেন কী পরিমাণ ধান ক্ষেত আছে এবং খুবই চমৎকার লাগছে, খুবই চমৎকার সুন্দর ধান হয়েছে এবার। খুবই চমৎকার পরিবেশের এই সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কোনো ধান পাকা হয়েছে, কোনোটা কাঁচা রয়েছে। এই যে লাল পাকায় হলুদে অনেক চমৎকার লাগে, এটা মিস করছেন আমার বাংলাদেশের ভাই বোনেরা। এই যে পুকুর থাকলে অনেক চমৎকার লাগে। এই যে রাস্তার মধ্যে মধ্যে অনেক ভাঙা, আর আপনারা দেখছেন তো অনেক ট্রাক চলছে। যদিও সিলেটের পাথর কোয়ারিগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে, আপনারা জানেন এটা। এই পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য ট্রাক শ্রমিক যারা আছেন তারা বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছেন, কিন্তু তাদের কোনো কাজ হচ্ছে না। আমরা আপনাদেরকে সেটা উপস্থাপন করছি। খুবই চমৎকার পরিবেশ, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা দেখতেই এমনিতেই ভালো লাগে। এই যে দুই পাশে গাছ রয়েছে এবং চতুর্পাশে বাড়িঘর রয়েছে। আর শুকনো মৌসুম থাকার কারণে কাদা মাটি নেই, একটু হালকা পাতলা ধুলা আছে, কিন্তু কাদা না থাকার কারণে অনেক চমৎকার লাগে। এক একটি মৌসুম আছে যে মৌসুমগুলোতে আমাদের অনেক ভালো লাগে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরকারি অথবা পল্লী বিদ্যুতের কোটা হবে প্রচুর এখানে রাখা। এ বান আছে না,
এই যে অনেক ট্রাকগুলো এখানে রাখা। যাই হোক, আপনারা যারা আছেন, যারা আসবেন, আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন, এটাই আমরা আশা করছি। দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা হরিপুর থেকে জাফলং যাওয়ার পথে জয়ন্তাপুর, জয়ন্তা রানী যে ছিলেন, জয়ন্তা রানীর একটা বসার জায়গা ছিল যেখানে বসতেন, সেই জায়গাতে যাব আমরা, এবং সেখান থেকে আপনি লালাখাল যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আমরা একটু যাব, এরপরে আমরা জাফলং যাব। এই যে দেখেন, এটা হচ্ছে একটি স্কুল, পাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে দরবস্ত বাজার। দেখছেন এখানে অনেক বড় গরুর বাজারও হয়। এদিকে গেলে আপনি কানাইঘাট যেতে পারবেন, কানাইঘাটের রাস্তা আমরা সেটা। আর এখানে গরুর বাজার হচ্ছে, গরুর বাজার প্রতি শুক্রবারে হয়, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। দরবস্ত বাজার, এই বাজারে আপনি অনেক আসছেন, অনেকে গিয়েছেন, আপনার অনেক স্মৃতি রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা উপভোগ করেন। জাফলংয়ের সড়কটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। খুবই চমৎকার একটা বিল্ডিং, আর এত সুন্দর। ডাকে কেন ক্লাস কিতা করা? বামে যে জায়গা আছে ডাইনে সাফা মারা বাড়ি খাওয়াই না, বামেরও জায়গা আছে, ডাইনে দি জল হইতে খড় দেখে লই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের এই লাইভটি। প্রচুর সুন্দর জায়গা এবং চমৎকার একটি পরিবেশ। এই সুন্দর পরিবেশে শুকনা মৌসুমে মাঠগুলো পড়ে আছে। আপনাদের মনে আছে যে দেশে থাকতে আগে যারা ছিলেন দেশে, আজ থেকে 10-12 বছর 15 বছরের আগের কথা, আমরা অনেক খেলা খেলতাম, গোল্লাছুট, মন্ডি খেয়ে এবং কানামাছি, এবং আপনারা জানেন যে তারাগুটি, অনেক ধরনের খেলা ছিল। সেই খেলাগুলো কিন্তু এখন আর নেই। এরকম মাঠে অনেক শিশুরা থাকতো, আমরাও কিন্তু খেলতাম। বিকেল হত ভিতরে জ্বালাইতাম, অন্যদিকে বের হতো, বাঁশের চুঙ্গা, এরকম অনেক খেলা খেলতাম। কিন্তু এখন আর সেটা নেই, এখন আর পাওয়া যায় না। কারণ হচ্ছে একটাই, আমরা আধুনিকতার যুগে চলে আসছি। আমরা যেভাবে যারা আমরা বাবা মা হচ্ছে, আমরাও আধুনিকতার ছোঁয়া নিচ্ছি। রয়েছে গেম, রয়েছে বিভিন্ন ধরনের গান, রয়েছে বাজনা, রয়েছে অনেক কিছু রয়েছে। তো সেগুলো দেখতে দেখতে তার সময়টা সে পার করে দেয় মোবাইলে, বন্ধুবান্ধবের সাথে কথা বলে কোনো একটি মাঠ করবে, কোনো জায়গায় খেলতে যাবে, এই সময় নেই। সবাই এখন ব্যস্ত মোবাইল নিয়ে, ইন্টারনেটে, এই ব্যস্ততায় কিন্তু সবাই যাচ্ছেন। আর শারীরিক সুস্থতা কিন্তু ভালো রাখে খেলাধুলায়। মাঠে যে খেলাধুলাগুলো আছে সেগুলো কিন্তু শারীরিক সুস্থ থাকতে সহযোগিতা করে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে এই মাঠের খেলাধুলাগুলো। কিন্তু এখন আর সেটা পাওয়া যায় না, কারণ কমে যাচ্ছে ধীরে ধীরে। তাই যারা আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই রকম বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। সুন্দর সময়ের, সুন্দর পরিবেশের এই বাস্তবতাগুলো আমরা আপনাদের কাছে তুলে দিই। এই বাস্তবগুলো আমাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা চলে আসছি সম্ভবত সারিঘাট, যেখান থেকে সারা বাংলাদেশে বালু রপ্তানি করা হয়। এই যে সারিঘাট, এই সারিঘাটের বালুর অনেক সুনাম রয়েছে, আপনারা জানেন।
সারিঘাটের বালু খুবই ভালো। এই যে প্রচুর বালি আপনারা দেখছেন, এখান থেকে এই যে ট্রাকগুলো সারা বাংলাদেশে এখান থেকে বালু সরবরাহ হচ্ছে এই সারিঘাট থেকে। আমরা সেটা আপনাদের কাছে বুঝতে পারি। এটা হচ্ছে লালাখাল। আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই হচ্ছে লালাখাল। লালাখালের একটি অংশ হচ্ছে এটা। আমরা যেটা আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে লালাখালের একটি অংশ। এই খালটি শুকিয়ে গেছে এখন। অনেকেই মাছ ধরছেন খালের মধ্যেখানে নেমে, আপনারা দেখছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সারিঘাটের যখন বর্ষার সিজন থাকে তখন লালাখাল যেতে হলে এখানেও একটা ঘাট আছে। এই যে লালাখালের লেখা আছে একটা সাইনবোর্ড, এখান থেকে সরাসরি আপনি লালাখাল যেতে পারেন, মানে মূল স্পটে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তাছাড়া এখানে দেখেন কি সুন্দর পরিবেশ। এই গ্রামের ভিতর দিকে আপনি একটু তাকালেই দেখতে পাচ্ছেন যে কত চমৎকার গাছ, কত চমৎকার বাড়িঘর, যেটা একদম বাংলার ঐতিহ্য। এই যে এই খালগুলো থেকে এখন প্রচুর বালু আমদানি হবে। এটা হচ্ছে রানী নদী, মানে প্রচুর বালু আমদানি হবে এখন। এখন শুকিয়ে গেছে, বালিগুলো তুলবে যারা শ্রমিক আছেন তারা, যারা ব্যবসায়ী আছেন তারা, এবং এই বালিগুলো সারা বাংলাদেশে সরবরাহ হবে। এই যে দেখেন প্রচুর নৌকা আছে, এই নৌকা দিয়ে কিন্তু তারা বালু তুলেন। এই যে এদিকে একদম পাহাড় করে ফেলেছেন বালু তুলে, দেখছেন কত সুন্দর জায়গা। এদিকে আপনারা দেখেন কত সুন্দর। এবং যে ব্রিজে আছি আমরা, সেই ব্রিজটা ব্রিটিশের আমলের ব্রিজ। এটা দেখলেই বোঝা যায়, কারণ ব্রিটিশের আমলে যে ব্রিজগুলো হতো সেটা এভাবেই পাকা করে উপরে লোহার তৈরি বা স্টিল দিয়ে করতেন। হ্যাঁ সারিঘাট, যাও যাও। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন এখানে জয়ন্তা রানীর কিছু ইতিহাস আছে। আমরা জয়ন্তা রানীর ইতিহাস দেখাবো আপনাদেরকে, আপনারা দেখবেন। এখানে জয়ন্তা রানীর অনেক জায়গা আছে এবং অনেক ঘর আছে উপরে। এই হচ্ছে জয়ন্তা রানীর যে বসার জায়গা, যেখানে থেকে বিচার আচার করতেন সেই জায়গাটি। এই যে এটা হচ্ছে সেই জায়গা। চলো যাই, আমরাও ডাইনে যাইব। এটা হচ্ছে জয়ন্তা রানীর সেই জায়গাটা, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা যদি সোজা চলে যাই তাহলে যাব জাফলংয়ে, তবে আমরা জাফলংয়ে যাব কিন্তু একটু পরে যাব, ঘুরাও। আমরা পরে যাব, কিন্তু এটা হচ্ছে জয়ন্তা রানীর যে একটা আস্থানা, এখানে বসতেন এই জয়ন্তা, যার নামে হচ্ছে জয়ন্তা রানী। এই যে এই জায়গাটা এখনও রাস্তার মাঝে আছে, এটা স্মৃতি হিসাবে আছে, তবে এটা সংস্কারের প্রয়োজন। আমরা চাই এটা সংস্কার করা হোক, এটাকে বাঁচিয়ে রাখা হোক। আর আমরা এদিকে যাব লালাখালে। লালাখালে যেতে হলে আপনাকে এই রাস্তা দিয়েও যেতে হবে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন আপনার পছন্দের স্পট লালাখালে যেতে পারবেন। একদম লাশমাত্রায় যাওয়ার পরে পাবেন একটা খাল, সেই খাল থেকে নৌকায় যেতে হবে আপনাকে লালাখালে। তবে এই যে গ্রামের সুন্দর পরিবেশটা আপনারা দেখেন, মনে করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুবই সুন্দর পরিবেশ, চমৎকার পরিবেশ। গ্রামের রাস্তাঘাট, বাড়িঘর, আঁকা বাঁকা মেঠো পথ, সেই আমাদের প্রবাসী বন্ধুদের সেই গ্রামে নিয়ে আসে। আমাদের ভিডিওগুলো দেখার পরে তাদের অনেক ভালো লাগে। তবে লালাখালের এই রাস্তাটা, এই যে এই পাশ দিয়ে ইট সলিং করা, এটা আসলে একটু বড় করে পাকা করে দিলে ভালো হয়, যেহেতু এটা একটা পর্যটন স্পট। এটা শুধু বাংলাদেশের মানুষ সীমাবদ্ধ না, বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ আসেন এই লালাখালে যাওয়ার জন্য। তো এদিকে আপনারা দেখেন খালগুলো পানি নেই, মাছ ধরছেন অনেকেই সেচে। গ্রামের ভিতরের রাস্তা হলেও কী হবে, চমৎকার লাগে এবং গ্রামের সুন্দর পরিবেশ, এটা অনেকটা মনকে আনন্দিত দেয়। খুবই চমৎকার এই দৃশ্যগুলো। এই যে গ্রামের মাঠে কৃষি ফল, যেটা শাকসবজি ফলন করা হয়েছে, এবং ধানের দৃশ্যটা খুবই চমৎকার লাগে, সবুজে আর হলুদে। যখন ধানটা পেকে যায় তখন কিন্তু
হলুদ হয়ে যায়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। হলুদের মাঠটি ঘেরা। গ্রামের রাস্তা, বাঘাট, বাড়িঘর এগুলো খুবই চমৎকার লাগে। আর এই যে পার্শ্ববর্তী ইন্ডিয়া, আপনারা দেখেন এই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। বাংলাদেশের পূর্ব উত্তরের শেষ সীমানা হচ্ছে এটা, দেখছেন? এই দেখেন একদম ইন্ডিয়ার টিলা দেখা যাচ্ছে এখান থেকে। তাও এটা আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো, যখন জাফলং যাব তখন আপনারা দেখতে পারবেন। যারা আছেন সাথে থাকেন, শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আমি আমির হোসেন সাগর আছি। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিওগুলো ঘুরে ফিরে একটু দেখেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি আপনাদের সাথে আছে, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। ইন্ডিয়ার পাহাড় একদম বাংলাদেশের উত্তর সীমানার শেষ সীমানা এই এলাকা। এই যে ইন্ডিয়ার টিলা দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি একটু সামনের দিকে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের আজকের এই লাইভগুলো আপনারা উপভোগ করবেন, আমরা সেটা আশা করছি। গ্রামের রাস্তাঘাট, আঁকাবাঁকা মেঠোপথ, সবুজে ঘেরা শ্যামল বাংলাদেশ, এই দৃশ্যগুলো গ্রামের শুকনো মাঠে, শুকনো মৌসুমে ধান ক্ষেত, ঘরগুলো ধান খেতে আছে এবং শাক সবজি ফলন সব মিলিয়েই আমাদের বাংলাদেশ, আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলাদেশের এই চমৎকার দৃশ্য, বাচ্চাদের খেলাধুলার মাঠ, মাদ্রাসা, এই যে দৃশ্যগুলো, মসজিদ গ্রামে পড়ে আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এই যে কত সুন্দর একটি পুকুর দেখেন একদম গ্রামের ভিতরে, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে গ্রামের ছোট ছোট বাড়ি এবং মাদ্রাসা, এটা আমরা সেটা দেখাই। এখানে ভুটান ক্ষেত, কৃষি ক্ষেত, পুকুরের পাড়ে গাছ, চমৎকার চমৎকার গাছ, সব মিলিয়ে অসাধারণ এই সুন্দর পরিবেশে আমরা অবস্থান করছি। তো দর্শক, আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে সিলেটের ওই সামনে যা দোকানের সামনে যাব, সিলেটের এই যে মাঠে কত গরু আছে আপনারা দেখছেন। এই দৃশ্যটা আপনারা ভুলে গেছেন। জিগাও আবদা গুনান সুজানি। যাই হোক, আমরা আছি লালাখালের রাস্তায়, আপনারা দেখছেন চমৎকার গ্রামের পরিবেশ। ওয়াবদা সুজানি ওয়াবদা। আর রেদওয়ান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ রেদওয়ান ভাই আসার জন্য। তবে আমাদের আলী সবাইকে পাচ্ছি না। আর নুসরাত জাহান ছিলেন, কিন্তু এখন আছেন কিনা জানি না। এবং আমাদের সুমন ভাইকে কয়েকদিন থেকে পাচ্ছি না, কেন জানি না। আজকের এই সুন্দর পরিবেশগুলো আপনারা উপভোগ করেন। গ্রামের শুকনা মাঠে এই যে ছাগল গরু খাবার খাচ্ছে, ধান কাটা হয়েছে, ধানের যে নেড়া আছে, নেড়োটা পড়ে আছে, এটা গরু খাচ্ছে, আপনারা দেখেন। এবং ইন্ডিয়ার সীমানা, বাংলাদেশের শেষ সীমানা উত্তর সিলেটের জয়ন্তাপুর এলাকায় আমরা আছি, জয়ন্তাপুর উপজেলায়। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে লালাখাল পর্যটন স্পটের রাস্তা। রেদওয়ান ভাই সাথে থাকেন এবং শেয়ার করেন, লাইক দেন। শেয়ার লাইক করে সহযোগিতা করেন, আমরা আশা করছি আপনাদের সহযোগিতা। আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, নোটিফিকেশন আপনার কাছে যাবে, আপনি দেখতে পারবেন আমাদের এই বাস্তব ভিডিওগুলো। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতার ছোঁয়া নিয়ে কিন্তু আমরা কাজ করি। বাস্তব দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিই। তা দর্শক, আসলে আর বেশি লম্বা করতেও চাই না। যে রাস্তার পাশে সুপারি গাছ কত চমৎকার,
হ্যাঁ ওটা এবারে জিগাও। ও বাবু আপনার সামনে নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার সুপারি গাছ এবং চমৎকার পরিবেশ রাস্তার পাশ দিয়ে, এবং গ্রামের ভিতরে উঁচু নিচু টিলা রয়েছে, অনেক বাড়ি টিলার উপরে। তবে একটি কথা, যে তারা মনে হয় এসির মধ্যে আছেন, বসবাস করছেন। এটা এসি মনে হচ্ছে, মানে এত সুন্দর এসির মতো একটা জায়গা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। সোসারে জিগাও তো ওয়াবদা বাজার, এটাও ওয়াবদা বাজার। আচ্ছা, আমরা আছি ওয়াবদা বাজারে। আমরা আপনাদেরকে বন্ধ করো, ওয়াবদা বাজারে এই মুহূর্তে অবস্থান করছি, যেটা সারিঘাটে অবস্থিত। জি, আমরা ওয়াবদা বাজার, ওয়াবদা বাজার। জি, ওয়াবদা বাজার। কোন থেকে আসবো? এই যে এই যে সামনে, এই যে সামনে আসছেন। তো যাই হোক, আমরা আছি ওয়াবদা বাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাসাই বাজার কত থেকে হয়েছে আপনারা? বাজার তো প্রায় 8-10 বছর থাকে। 8-10 বছর থেকে মাছ উঠেনি? মাছ তরকারি সবটা উঠে, সপ্তাহ উঠে। সেইটা বাজার বাজার নেই নাকি? আর এই সাইডের মাঝে বাজার নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু এই লালাখাল যেতে কত সময় লাগে? এখান থেকে ফুলডারে গেলে 8-9 মিনিট লাগে যাবে। 8-9 মিনিট লাগবে। হুন্ডারে গেলে গাটো গাটো গাটটা তো বাজাইতে বলে লালাখাল। ওই কেন লালাখাল, ও গাটু লালাখাল। গাটো লালাখাল মূল স্পট যেটা লালসার গাঙ্গর ওভার আর ওভার আর কি, লালসার বাজার না কিটা? লালসার বাজার। চার বাগান নেই। আচ্ছা ভাই সাহেব, এটার নাম কিটা? ওয়াবদা বাজার। ওয়াবদা বাজার। এটা আপনারা বাজার নেই? আমরা প্রায় সারিঘাট যাই, আই মাঝে মাঝে আমরা বাজার ও আপনারা, এটা উন্নতি হইব নি আর? ওইব ইনশাল্লাহ, এটা বড় ওইব আস্তে আস্তে। আস্তে আস্তে। তো আমরা এখন যাই কোন জায়গায়? আমরা অন্য থামো। তো যাই হোক, আমরা আছি এখন ওয়াবদা বাজারে। আপনারা দেখলেন ওয়াবদা বাজারের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তা দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সুন্দর একটি ভিডিও দিলাম জয়ন্তার রানীর বসার যে জায়গা রাস্তার উপরে, সেটা আপনারা দেখলেন লালাখালে আপনি যেভাবে যাবেন সেই রাস্তাটা, এবং লালাখালের এই রাস্তাটা অনেক ভাঙচুর রয়েছে। এটা যদি দায়িত্বশীলরা একটু খেয়াল করেন, এটাকে একটু সংস্কার করার প্রয়োজন, কাজ করানোর প্রয়োজন। তাছাড়া লালাখালে যেতে হলে আসলে এখন এখন কি চাচা লালাখালে সৌন্দর্য আছে না পরে? এখন সময় নেই পর্যটনের লালাখাল। জি, এখন সময়। আপনার গ্রাম এটা কিন্তু গ্রাম হইলো দিগারাইল গ্রাম, আর এইটা হইলো দৌডিক গ্রাম। দৌড়ি কার দিগারাই দিগারাইল গ্রাম, গ্রাম। তারপর এই আমরা টিল্লা উল্লা বেশি নাকি? টিল্লা, এইটা তো টিল্লা জায়গা তো অত গাছ গাছালি এখানে। গাছ গাছালি টিল্লা টিল্লির সাইডে তো গাছ গাছালি থাকবো। এইদিকে তো টিল্লার পেটনা তো ছায়া থাকে, ছায়া থাকে নি? এই কারণে ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা একটু বেশি থাকে। হ্যাঁ, ঠান্ডা বেশি থাকে, ঠান্ডা বেশি থাকে। এখন ঠান্ডার দিন আরো বেশি ঠান্ডা থাকবো নি? আরো বেশি থাকে। আর গরমের দিন গরম লাগে না নি? গরমের দিনও গরম লাগলে এর পরেও আশপাশ থাকি ঠান্ডা থাকে। অন্য অন্য জায়গাতে ভালো থাকে। হ্যাঁ, ভালো থাকে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা আমরা এটা কই। হয় তো যাই হোক দর্শক, আমরা আছি ওয়াবদা বাজার দৌড়ি গ্রাম এলাকা এবং ওয়াবদা বাজার এলাকার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের এই গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগবে, কারণ গ্রামের সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত অনেকের কাছে ভালো লাগে। বাজার কি বারে হয়? প্রত্যেকদিন বাজার নেই? কোনটা থেকে কটা থেকে কটা পর্যন্ত লাগে? তো এখানে সকাল 6টা থাকি, বিকাল 3টা থেকে। না, মূল বাজারটা মূল বাজার হইলো দুম লাগে। মাছটা উঠে? 3টা 3:30 থাকি লাগলো রাত 10টা পর্যন্ত মাছ উঠেনি? মাছ উঠে। তরকারি করে উঠে? এইটা সবসময় থাকে। আর এমনি তো দোকানগুলা খোলা আছে না নি? এটা গরুর মালিক আছেন নি? গরুর মালিক কে দাদা, আপনি নি? ও বুঝছি, সুন্দর গরু তো। বাড়ি বিক্রি নি ভাই? জেলা মাত্র বাড়ি ওয়ানি বাড়ি। হ্যাঁ, খুবই সুন্দর পরিবেশের বাড়ি। আপনারা দেখেন, এখানে গরম লাগে না, ঠান্ডা লাগে বেশিরভাগ। আর শীত সিজনে একটু বেশি ঠান্ডা লাগে, তাদের গরম এসির প্রয়োজন হয়। আসলে এটা এই যে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, ইনশাল্লাহ
আপা দেখলেন এই রাস্তাঘাট এবং সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তের সুন্দর একটি ভিডিও। পরবর্তী লাইভগুলো দেখার জন্য সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আর গ্রামগঞ্জের এই সুন্দর বাজারগুলো অবশ্যই প্রবাসে বসে বসে আপনি উপভোগ করছেন, সেটা নিঃসন্দেহে আপনার গ্রামে বা দেশে থাকার সেই স্মৃতিগুলোকে জাগিয়ে দিবে এবং আপনার মনে অনেক আনন্দ দিবে। এখন একদম গ্রাম অঞ্চলে না গেলে গ্রামের এই সুন্দর দৃশ্য, গ্রামের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য এগুলো পাওয়া যায় না। এই গ্রামে আসার কারণেই কিন্তু আমরা আজকে দেখতে পারলাম এই গ্রামের যে সুন্দর ঐতিহ্য, সুন্দর দৃশ্য, বাংলার মূল যে ধারাগুলো আছে সেই ধারাগুলো শ্যামলে ভরা, শ্যামল সবুজে ভরা বাংলার এই মূল ঐতিহ্যটা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এখানে একটি ভিডিও দিব যেটা আপনাদের কাজে লাগবে, যেটা আপনাদের অনেকের প্রয়োজন আছে। ঘাড়াল ভেড়া কামার, এখান থেকে যদি প্রয়োজন হয় আপনারা পরবর্তী লাইভে আসবেন। এরপরে আমরা আপনাদেরকে বিভিন্ন পর্যটন স্পটে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন সাথে, দেখবেন আমাদের আজকের এই সকল লাইভগুলো। প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আমরা বিশেষ করে এই যে দেখেন এখন বড়ইর সিজন, বড়ই আসছে। এই যে বড়ইর গাছ, এগুলো বড়ই তো খেয়েছিলেন অনেকেই, ঢিল দিয়ে বড়ই পেড়েছিলেন, খেয়েছিলেন, সেটা কিন্তু ভুলে যাচ্ছেন। এখন আর ঢিল দেওয়া লাগে না, বড়ইগুলো এমনিতেই নিচে পড়ে যায়। আর বড়ইর গাছগুলো এখন কমে যাচ্ছে, আগের মতো আর নেই। তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। পিছনের দিকে অনেক বড় পুকুর, টিল্লা হলেও কিন্তু এই এলাকায় অনেক পুকুর আছে, অনেক সুন্দর পরিবেশ এবং গাছগাছালি খুবই ভালো। এই এলাকার মানুষের শরীরে শক্তি বেশি, কারণ শহরে ইটপাকালির দেয়ালে যে মানুষগুলো আছেন, অরিজিনালি অক্সিজেন, যেটা সুস্থ থাকার জন্য যে অক্সিজেনগুলো ভালো কাজ করে, সেই অক্সিজেন শহরে পাওয়া যায় না। এই অক্সিজেনগুলো পাওয়া যায় এই গ্রামের হাটে ঘাটে মাঠে উড়ে বেড়ায়। আর এখানে আসলে আমরা বুঝতে পারি যে শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারছি। তাই আপনারাও আসেন, গ্রামগঞ্জে বাড়িঘর করেন আর পরিবেশ বাঁচান, গাছগাছালি বেশি করে লাগান আর সুন্দর অক্সিজেন আমরা সবাই মিলে গ্রহণ করি। আল্লাহ হাফেজ।